সকাল গড়িয়ে রাত, কমেনি যানজটের তীব্রতা। যানবাহনের দীর্ঘ সারি, সেই সঙ্গে একই জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে নাকাল নগরবাসী। এই বিষয়ে নতুন করে কিছু বলার নাই। আমি জানি না ট্রাফিক ম্যানেজমেন্ট কি করছে বা কিভাবে সবকিছু পরিচালনা হচ্ছে। টাইম মতো আমরা অফিসে পৌঁছাতে পারছি না, হসপিটালে পৌঁছাতে পারছি না, ইভেন তো বেশি ভাড়া দিয়েও আমাদের লাভ হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে রীতিমতো আমাদের লাইফটা আসলেই অনেক বেশি জ্যামের মতন স্টাক হয়ে গিয়েছে। জানি না যে এটা সমাধান আসলে করার জন্য ঊর্ধ্বতনরা কি করছে বা আদৌ আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। জ্যামের জন্য প্রপার জায়গায় প্রপার টাইমে যাওয়া যাইতে পারতেছে না। যেমন আমি এখন ডাক্তারখানা যাব, আমার টাইম আসলে আরও আগে যাওয়ার কথা, এইখানে আমার সময় কেটে যাচ্ছে। আমি গিয়ে ডাক্তার পাবো কি না এটাও বলতে পারছি না। ভোগান্তি মানে চরম ভোগান্তি। 1 ঘন্টা ধরে জ্যামের মধ্যে পড়ে আছি, অতিরিক্ত বিরক্তকর, যেটা বলার মতো না। আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়লেই যেন রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা, যার অবধারিত ফলাফল যানজট। বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়, যানজটের সীমা ছাড়ায় ভোগান্তি। সড়কে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা, সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি বেশিরভাগ মানুষ। জ্যাম যে হারে আমার মনে হয় না সাধারণ মানুষ ভালোভাবে চলতে ফিরতে পারতেছে। মানুষ খাইয়ে আসার না খাইয়ে আসে, অফিসে যাওয়ার সময় অফিসে গেলেও বসে দাঁড়িয়ে শুনতে হয়। ঠিক আছে, এই শুধু জ্যামের কারণে। সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি, আর অলিগলি তো সব একদম ভেসে গেছে। মানে স্কুল থেকে বাচ্চাকে এখন বাসায় কিভাবে নিয়ে যাব বুঝতে পারছি না। রাজধানীর অলিগলিতে পানি জমায় বিপাকে পড়েন পথচারীরা, বাড়তি ব্যয় করে পার হতে হয় পানি। আকস্মিক এমন জলাবদ্ধতায় নগর কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ, যারা দেখভালের দায়িত্ব, তারা কিন্তু ওই পর্যন্তই। ঘুরে ফিরে বাজেট আসে, খরচ হয়, জনগণের ভোগান্তি থেকে যায়। এটার কোনো সলিউশন এখন পর্যন্ত দেখলাম না। জলাবদ্ধতার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলন কর্মসূচি নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে রাজধানী জুড়ে, তৈরি হয় তীব্র যানজট। জনগণের ভোগান্তি সারা জীবনই থাকবো। দাবি আদায়ে জনভোগান্তি না করে বিকল্প কর্মসূচি খোঁজার তাগিদ সাধারণ মানুষের। দেশের বাইরে যে কিছু একটা হইলে আন্দোলন, কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছে আমরা তো ভোগান্তির মধ্যে আছে ভাই, আমরা এগুলো চাই না। পুরো রাস্তা জ্যাম জোট, রাস্তা কোনোই নাই। এমন ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে, এমন প্রশ্ন রাজধানীবাসীর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।